তারে না দেখিলে মনে যে আমার ঘরে বসে না, তারে না দেখিলে মনে যে আমার ঘরে বসে না। বন্ধু কই গেল আইলো না, বন্ধু কই গেল আইলো না। অন্তরার ধন মানিক রতন কাঞ্চনার সোনা। হায় রে অন্তরার ধন মানিক রতন কাঞ্চনার সোনা। বন্ধু কই গেল আইলো না, আমার বন্ধু কই গেল আইলো সইতাম না চলে পুড়ে রে। মমতাজ বাবা আমি ভালো ছিলাম, সব প্রেম না করে শেষ হইতাম না চলে পুড়ে রে।
গান তো আমরা সারা রাত তো শুনেছি, মোবাইলেও শুনতে পারি। আপনি অনেকভাবে চাইলে গান শুনতে পারবেন। এত সুন্দর একটা রাত, আপনি ঘুমাইবেন, এটা রেখে গান শুনতে আসলেন কেন? কারণ একটা কারণ আছে, আমরা সবাই সুখের পিছনে দৌড়াই। সুখের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছি। কিন্তু আপনি কি সুখী? বুকে হাত দিয়ে বলেন, আমি সুখী। আমি সারা জীবন সুখের পিছনে দৌড়াইয়া আমার এই জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছি, কিন্তু আমি সুখী না। একটা মানুষের জীবনে তিনটা সম্পদ আছে, মা, বাবা আর 4 তরিকার যিনি মুর্শিদ। তিনটা সম্পদ ব্যতীত একটা মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। এই তিনটা বস্তু যে মানুষ হারায় ফেলছে, ওই মানুষটা বিচ্ছেদ শোনানোর মতো কোনো বিচ্ছেদ নাই, সে নিজে একটা বিচ্ছেদ হয়ে গেছে। আজকে যদি আমি হাসি, কালকে আপনার জন্য দুঃখ আছে, এ বাস্তব। আচ্ছা, জীবনে কতবার সুখী হয়েছেন এটা কিন্তু জানা নাই, কতবার দুঃখ পাইছেন এটা জানা আছে না? কতবার কষ্ট পাইছেন? যেদিন মা চলে গেছে আমাকে ছেড়ে, ওই দিনটা আপনার মনে আছে না? যেদিন বাবার লাশটা আপনার কাঁধে উঠেছিল, ওই দিনটা মনে আছে না? দেখেন, স্বাভাবিক এখন কোন জায়গায় কি ঘটনা হয় আমরা মোবাইলে দেখতে পাই সবকিছু। এই মাত্র মানে কিছু কিছু বিষয় দেখলে কষ্ট লাগে। একটা মা বাবার কাছে সর্বোচ্চ সম্পদ হচ্ছে তার সন্তান। একজন মা বাবার কাছে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি, আমার মনে হয় আমার সন্তানের যদি কিছু হয়, এর চাইতে মালিক তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানের জন্য কিছু না হয়। এটা আমি সর্বদাই আমি প্রার্থনা করি মালিকের কাছে। চায়নার এক বাবা মা মাত্র 2 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে করতে লাস্ট পর্যায়ে সে নিঃস্ব। ডাক্তারে বইলা দিছে আমরা চিকিৎসা করতে পারবো না। চাইনার মতো একটা দেশ, আরেকটু হালকা, ডাক্তারে যখন বলছে আমরা আর চিকিৎসা করতে পারবো না, তখন কি বাবা মার বুঝার বাকি আছে সন্তানটা থাকবো কি থাকবো না? যে সন্তান মা কইয়া ডাকছে, বাবা কইয়া ডাকছে, দেখা সন্তান এত স্মৃতি রেখে ওই সন্তান যখন চলে যাবে, ওই বাপ মা কিভাবে রয়ে গেছে? বাবাই কি করছে? বাড়িতে আইসা একটা কবর খুঁড়ছে মেয়ের জন্য। মেয়ের জন্য কবর খুইরা মেয়ের বুকে জড়াই ধরে কবরের মধ্যে শুয়ে রইছে। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি সন্তানটাকে কবরের মধ্যে নিয়ে এইভাবে শুয়ে রয়েছেন কারণ কি? আপনিও তো মারা যান নাই, আপনার সন্তানের কিছু হয় নাই। তখন উনি উত্তরে বলেছিল, আমার এই সন্তানটাকে আমি অনেক চিকিৎসা করছি, আজকে ডাক্তারে বলছে সারা জীবনের জন্য আমরা চিকিৎসা করতে পারবো না, তা সেই জন্য আমার সন্তানটারে জন্য একটা কবর খুঁড়েছি, ওতে এই জায়গায় ঘুমাইবো। ওর আমি অভ্যাস করাইতেছি যেন আমার সন্তান এই জায়গায় সারা জীবনের জন্য ঘুমাইতে পারে। এর চাইতে বড় কষ্ট পৃথিবীর বুকে দ্বিতীয়টা হইতে পারে না। তাই সাধক তার ভাষার থেকে বললেন, আমি ভুলবো তারে কেমন করে,
কিছু